নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে আবারও চলে এসেছি। আজ আমি বানাবো পাঙস মাছের তেল ঝাল। দেখো, এটা একটা পাঙস মাছ, নদীর পাঙস। এটা আমি প্রথমে কেটে নেব। এই মাছটা আমাদের বাড়িতে খুব একটা আনা হয় না, তবে আজ পাড়া দিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একবারে করে দেখা যাক কেমন হয়। সত্যি বলছি, রান্নাটা এতটা ভালো হয়েছিল যে ওই দিন আর অন্য কিছু পাতে নিতে হয়নি। ওই দিয়েই সব ভাত খাওয়া হয়ে গেছিলো। মাছটা আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছের কাঁটাগুলো এত শক্ত যে কাটতে খুব অসুবিধা হচ্ছিল। দেখো, মাছটা কিন্তু খুব ভালো ছিল। মাছটা যে কেটে নিচ্ছি আমি। মাছটা দেখেই বুঝতে পারবে ভালোই টাটকা। দেখো, মাছগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। অনেকগুলোই পিস হয়েছে মাছটা। দেখো, আমি পরিষ্কার করে এবার ধুয়ে নিয়েছি মাছটা অনেকবার জল পাল্টে। এবার এর মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে দেবো। ভালো করে নুন হলুদটা মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি মশলাগুলো বেটে নেব। এর মধ্যে দেবো পেঁয়াজ, আদা, রসুন, আর দেবো কাঁচা লঙ্কা। আমি প্রায় তরকারিতে কাঁচা লঙ্কাই ব্যবহার করি, খুব কম গুঁড়ো লঙ্কা দিই। কয়েকটা লাল কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াতে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। আর মাছগুলো লাল করে ভেজে নেব। মাছটা একটু কড়া করেই ভাজতে হবে। এবার এই মাছগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ওই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা
ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ওর মধ্যে এবার আমি আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে হলুদ, নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দেবো, এবার দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো। কিন্তু এটা কোনো গুঁড়ো লঙ্কা নয় কেনা, এটা আমার ঘরে কাঁচা লঙ্কাগুলো যখন আমি অনেক বেশি হয়ে যায় থাকে, অনেক দিন শুকিয়ে যায়, ওটাকে আমি রোদে ফেলে আর এইভাবে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রাখি। কাঁচা লঙ্কাগুলো অনেক অনেক দিন হয়ে শুকিয়ে গেলে ওটাকে আমি ভালো করে রোদে শুকিয়ে আর মিক্সিতে পেস্ট করে রেখে দিই। এইটাই আমি তরকারিতে বেশি ব্যবহার করি। আর দিয়ে দেবো আমি একটু লাল গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কা, একটু ভালো কালার আনার জন্য। কেন এই কাঁচা লঙ্কাতে তো ভালো কালার আসে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দেবো নুন। দেখুন তেলটা ছেড়ে এসছে। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে আমি একটু ফুটতে দেবো, ভালো করে ঝোলটা যাতে ফুটে যায়। দেখুন জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ফুটে গেছে। দেখুন ঝোলটা অনেকটা কমে এসছে। এবার আমি এই অবস্থায় এটা নামিয়ে দেবো। একটু গরম মশলা দিলে দিতে পারেন, আমার কাছে গরম মশলা ছিল না সেই সময়, ওই জন্য আমি গরম মশলাটা দিইনি। তোমরা একটু চাইলে গরম মশলা দিয়ে দিতে পারো নামানোর সময়। দেখো মাছটা কেমন হয়েছে, দেখি তোমার লোভ লাগছে। ভালো হলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা এখানে শেষ করলাম।